ওই দিন আন্দোলনে গেছি, বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই। হাই রে, থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে। একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক, আমি এমপি সাহেবের পিএস, হাইকোর্টে রিট করব, কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন, আমি দেখে স্যার আমার মাহফিল আইছেন না। ও বাবা, ওরা সারা দেশ ভাজ্যে খাই চলতে একটা বিজলা রে, কি খোঁজ বেটা। মানে এদের অবস্থা দেখলে কি থ্রেটমেট দেয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো, আমি এই যে এতক্ষণ কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। ভাই নিজে থেকে দায়িত্ব পালন করেন, কেউ হারাম দেবেন না। ভাইজান আমরা সবাই বসি, একটু আল্লাহর রাস্তায় বসি। বসেন বসেন, সামনের দিকে বসেন, বসেন, বসে যান, বসেন বসেন। ভাই কিলাসি বন্ধ করি, মজলিসের বসে করি সবাই, মজলিসের ভাই আমরা সবাই বসে যাই, সবাই আমরা বসি একটু ভাই, আল্লাহর রাস্তায় একটু বসি। আল্লাহর জন্য কোরআনের মহব্বতে, কোরআনের মহব্বতে আমরা সবাই বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহর জন্য সবাই বসে যাই, আপনাদেরকে অনুরোধ করছি ভাই, সবাই বসে যাই, সবাই বসে যাই। পাশের ভাইকে বসানোর চেষ্টা করি ভাই, সবাই বসে যাই। এই যে মুরব্বী সবাই বসি, মুরব্বী বসি ভাই, উনি আসবে, ওনার জায়গা আছে, আমরা বসি ইনশাআল্লাহ, বসি ভাই, সবাই বসে যাই ইনশাআল্লাহ ভাই। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। ভাই সবাই সবাই বসি, আমরা যারা আছি সবাই বসি, রাস্তা লাগবে না, আমরা রাস্তা লাগবে না, আপনার বসে বসে দেবেন, বিশৃঙ্খলা দেখাচ্ছে। রাস্তাটা ক্লিয়ার করে দিই ভাই, রাস্তাটা ক্লিয়ার করে দিই, যদি আসার সুযোগ দেয়। কেউ হুজুরের হাতে করবেন না। আমরা সবাই বসে যাই, আল্লাহর রাস্তায় বসে যাই, আমরা নিজে থেকে বলাই করে দায়িত্ব পারি ইনশাআল্লাহ, আমরা নিজে থেকে বলাই করে দায়িত্ব পারি। আলেম মানুষ কষ্ট দিলে উনি দুঃখ পাবে, মন থেকে আপনাদের জন্য দোয়া করবে না, আপনারা বিশৃঙ্খলা করবেন না, হুজুর যাতে কোনো বাধাই আটকা না পড়ে, আপনারা নিজ দায়িত্বে, মুসলমানের দায়িত্বে স্টেজ পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি জানেন না, আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায়, অল্পতেই কষ্ট পাই, মানে এই অবস্থাগুলো যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই। আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও, নসিহা দাও, তাইলে শুধু এতটুকু শব্দ বলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। যদি কেউ আল্লাহকে ভয় করে, সে অন্যের উপর জুলুম করবে, সুদ খাবে, আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে, আল্লাহকে ভয় করলে অন্যের আইল কাইটটা নিয়ে যাবে, আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া ভাগবে। কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, সে করতে পারবে পারবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন। যারা সফল মুমিন তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা সমস্ত প্রকার ফাহেশা কাজ, অহেতুক কাজ থেকে তারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
তারা লজ্জাস্থানকে, নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা জিনিসের একটার নাম হলো জবান, আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন, করায় দেবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা যারা আছেন, এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায় যাক চান? যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। এখন মোহরের বুজার নামে, অলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে। ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন। একটা হাসি, 2-3 কেজি খেজুর, অল্প মহরানা, বাস শেষ, খালাস, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, না হলে এই জিনার গুনাহ আপনিও পাবেন, বাবা মা যারা আছে এই জিনার গুনাহ পাবেন। এই গুনাহ থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে, যদিও সাদ নাম, বগুড়া, ফাঁসায় দিছে যে প্রেম কইরা মারে খুন করে ফেলছে, নাউজুবিল্লাহ। এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই, বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে, এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু। দেখেন, এই র্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত মাত ভরাইছে কথা। নওয়াজের পরে কি ক্যামেরা আমি গেল, এতন ক্যামেরা, এতন মাহফিল শেষ হয়ে যেতেছে, বয়ান করতে পারতেছি না, এখন ক্যামেরা ভাঙতে আইছে। এখন ওই বগুড়ার ভাইকে বলতেছে, এই এদিকে তাকান, ওইদিকে তাকানোর দরকার নেই আর। বগুড়ার ওই সাদ, সে হত্যা করছে তার মারে। কি একটা আশ্চর্য কথা! একটা ছেলে, তার মা খুন হয়েছে, তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে, তারে যদি নিজের মার খুনের কারণে ফাঁসাইয়া দেয়, সেটা তো সিনেমারও হার বানাইলে। এই ভণ্ডগুলো, এই যে কি কয় পুটলা, র্যাব একটা দেখছি যে ফুটলা ফেট বেরিয়ে যেতেছে। এই ফুটলাগুলো হুট করে তত্ত্ব নাই, যাচাই বাছাই নাই, একটা ছেলের মায়ের খুনি বানাই দিছে। আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারতো। হাইরে দুনিয়া, আমার মাও মরে গেল, আমারে কইতেছে মারে খুন করছি, কষ্টে কি করতে পারতো? এই র্যাবগুলোর বিচার হওয়া দরকার, এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার, এবং যেসব মিডিয়া যাচাই বাছাই ছাড়া নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার। কি আশ্চর্য! এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিচ্ছে, মারছে হিন্দুরা। আপনাদেরকে বলি, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি, বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে 2টা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল, এর একটা হলো মিডিয়া সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন, এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল, সব এগুলো সব ভারতের দালাল, এখনো পর্যন্ত এরা ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের, এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনরে উপদেষ্টা বানাইছি, মুস্তফা সরোয়ার ফারুকী। এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে, না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে না, গ্রামে থাকতে পারবো না হুজুর, আর গ্রামে ঢুকতে পারবো না, মাদ্রাসা ভেঙে ফেলবে হুজুর। চলতেই থাকে। তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মিয়া ভাই, যেই কারণে আমরা এই মাহফিলগুলো করতে পারতেছি, আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন, এটা হলো হাসিনা পতনের কারণে। আর পতন কেন হয়েছে? আন্দোলনের কারণে। তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায়, অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায়, আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে, তাহলে কি লাভ হবে এই মাহফিল করে আমরা বলেন? এই জন্য আমরা আন্দোলনে যাই। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসবেন অন্তর থেকে, এগুলো কোরআনের প্রতিষ্ঠান। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কোরআনের এইসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো? মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো? আমার জন্য, আমি অসুস্থ মানুষ, খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
তাইলে সফলতার পথ কোনটা? নামাজ। সফলতার পথ কোনটা? না লক্ষ টাকার চাকরি? হ্যাঁ, কথা কয় না? লক্ষ টাকার কোটি টাকার বাড়ি গাড়ি এগুলো সফলতার পথ? মুমিনের সফলতার পথ নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার ভয়, আল্লাহকে ভয় করা সফলতার পথ। ফাহিশা কাজে না জড়ানো, লজ্জাস্থানকে হেফাজত করা। কয়েকটা কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বাদ দেন ভাই এগুলি। ইসকন দেশটারে কি করতেছে দেখছেন? আমরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে, কিন্তু এখন এই অবস্থায় হুজুর আমি এই বিষয়টা আমি হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলা আছে, এবং এই খেলায় আমরা যদি পা দেই, আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে। এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার। আমরা কি করতেছি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জি, একটু বসি, আমরা মুনাজাত করে যাব। হযরত মুনাজাত করবেন, মুসাফির মানুষ, আমাদের দোয়া কবুল হবে। আপনারা জানেন আমরা অতি দ্রুত এই ধরনের একটি মাহফিলের আয়োজন করেছি। হঠাৎ করেই মাদ্রাসার দুটি ঘর নির্মাণের জন্য أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাদ্রাসা জিন্নুরাইন দক্ষিণ জাহাঙ্গীরপুর নান্দাইল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শরীরটা প্রচন্ড খারাপ। গত প্রোগ্রাম যেটা করে আসছি ওখানে আপনাদের চেয়ে অনেক মানুষ বেশি হয়েছে, কথাই বলতে পারিনি। আমার পিঠ প্রচন্ড হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে, বসে থাকতেই কষ্ট হচ্ছে। তো আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে, তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয়, ছোট হইতে হয়। না হলে আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানসিক পরিস্থিতি নাই। হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখে বুঝতেছেন এই ভিড়ের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে, সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না। এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন। আসলে প্রতিদিন রেগুলার 2-3টা করে প্রোগ্রাম করা ও ঘুমা থাকা, খাওয়ার ঠিক নেই, এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে মানুষ কি পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য, এটা যারা দূরে আছে তারা বুঝবে না, বলবে হুজুর 2-3টা নেন কেন। এই জন্য নিয়ত করছে আগামী থেকে প্রোগ্রাম করব না। অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম মাদ্রাসা জেলাওয়ারি একটা করে প্রোগ্রাম, যে আসুক কারোর প্রোগ্রাম, মানে আমি শরীরে কোলাইতে পারতেছি না এখন, অসুস্থ। মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না, আমি দুর্বল মানুষ, ছোট মানুষ। মানে এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো, জাস্ট হাজিরা দিয়ে গেলাম।
নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করায় কথা বলবো না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন। মুমিনরা সফল কিভাবে হয়? যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিনের সফলতার পথ কোনটা? খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ। আমার কথা শুনতেছেন? মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া। অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যে ফজরের নামাজ পড়ে না এ অন্যান্য ওয়াক্তেও নামাজ পড়ে না। যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে। কোনো এক সালাফ বলেছিলেন যে আপনি যদি কারো দিনদারি দেখতে চান, মানে তার দিনদারির অবস্থা কি এটা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন তার নামাজের হালত কি। যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়ে, তাহলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে। আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত ওগুলো তার ভালো। আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি, তাহলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি। তো নামাজ আমরা সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। লক্ষ টাকার চাকরি করা এটা কি সফলতা? আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, দিন আনে দিন খায়, অথচ আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বেঁচে চলে। এই ব্যক্তি বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিসের চাইতেও যদি ওই ব্যক্তি তাকওয়াবান হয় আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি তাকওয়াবান নয় কিন্তু বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, কিন্তু রিকশাওয়ালা যদি তাকওয়াবান হয় আল্লাহর কাছে ওই তাকওয়াবান রিকশাওয়ালার মূল্য বেশি। প্রিয় উপস্থিতি, সফলতা আমরা কিভাবে পাইতে পারি? এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। তাহলে এই দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না। মুমিন চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে। আমার কথা বুঝতেছেন? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি বুঝবেন? মানে শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না, কিন্তু চেষ্টা করতেছি উম্মতকে একটু মানে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা কি বলবো? এই যে হই বললো গাড়ি থেকে নামার সময় চাপাচাপি, আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন। এটা কি একটা অবস্থা! হাজার হাজার মানুষের ভিড় দিয়া ঠেলা ঠেলি ধাক্কা দেখি, মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখি, কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে, এই টেনশনে মাঝে মাঝে চাইপা নাক ধরে রাখি। এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলের শেষ পর্যন্ত চর দিচ্ছিল। তো উনি তো অনেক হাইটওয়ালা লম্বা মানুষ, বীরের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে। তা আমার অবস্থা কি? আমি তো ধাক্কা খেয়ে পড়ে যাবো। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কির ঠেলায় প্রতিদিন। এটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, শাপলার খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে একদিন ইনশাআল্লাহ। এই বিচার হতেই হবে বাংলার জমিনে। হিন্দুত্ববাদীদের দল হাসিনাকে অবশ্যই বিচার করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে যে সরকারি আসুক বিচার করতে হবে। হাসিনা এবং মুজিববাদের দল এবং দূষর এই মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দিতে হবে। এই উপদেষ্টা কমিটি সংস্কার করতে হবে, না করলে উলামায়ে কেরাম বসে থাকবে না। ওই মুরাদ সফল, হ্যাঁ কি আপনাদের মুরাদ কি? মানে খুব, আমি তো একলাটা কইলাম না আর কি, ব্যাঙ্গাইলাম না। বাকি মুরাদ আল্লাহ পাক প্রত্যেকটা, এটা মুরাদ না শুধু, যে এলাকায় যাচ্ছি, একটু আগে আইছি অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, চলে গেছে অলরেডি আগুনের দিকে। আল্লাহ যদি হেদায়েত যেহেতু পায় নাই, তওবা যেহেতু করে নাই, তাহলে অগ্নিকন্যা কোন দিকে দৌড় দিছে? আগুনের দিকে দৌড় মারছে। তো এই এরা লাঞ্ছিত হবে, এটা মনে রাখবেন। এই দুনিয়ার ক্ষমতাসীনরা যারা মানুষের উপর জুলুম করেছে,
আগে পরে লাঞ্ছিত হবেই। আল্লাহ নিজে এটা ওয়াদা করেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কি আল্লাহরে গাফেল মনে করে? নাউজুবিল্লাহ। তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ কি গাফেল? আল্লাহ কি কিছুই জানে না? আল্লাহ বলেন বরং তোদেরকে আমি একটা সময় দেই, সময়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমি তো তোদেরকে একটা দিবস পর্যন্ত সময় দিয়েছি, কিন্তু আমি যেদিন ধরব এদিন তোরা কি করবি? রুউসিহিম, তোদের মাথাগুলো কল্লাগুলো উপরের দিকে রাখা, ওয়া আফিদাতুহুম হাওয়া, এমন করতে থাকবি আর নিচে তাকানোরও সময় পাবি না। এই যে হেলিকপ্টারও উঠছে, দিল্লিতে গিয়া পড়ছে, আর নিচে তাকানোর সময় নেই। দৌড় দেখেন না ভিডিওতে, ওই যে হেলিকপ্টারে যখন উঠে গাড়িটি কি দৌড় মারছে, হ্যাঁ পিছনে তাকানোর সুযোগ নেই। কইছিল বুবু কইছিল বলি যে সেনাবাহিনীরে যে একটু জাতির উদ্দেশ্যে 40 মিনিট কথা কইবার চাই। সেনাবাহিনী কইছে 40 মিনিট আপনি এনে থাকলে আপনি আর এনে থাকবেন না, থাকবেন মানুষের নখের সিপাই। কই থাকবেন? সুবহানাল্লাহ। আমি কই নখের সিপাই, কেউ কেউ কইতো আমি তো পাইছি না রে নখের সিপাই না। হাই আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। লাঞ্ছনাও দিতে পারেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ইয়ানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করে একটু ক্ষমতা দেই, আবার মন চাইলে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, টান মাইরে লয়ে যাইগা। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকের মালিক কে? আল্লাহ। সমস্ত রাজাদের রাজা কে? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি প্রকাশ্যেও শক্তিশালী, গোপনেও শক্তিশালী। তিনিই প্রথম, তিনিই শেষ। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি তো? হ্যাঁ। জুমার দিন, জুমা নিয়ে যেহেতু আলোচনা, ওইদিকে চলে গিয়েছিলাম। জুমার দিনে আযানের পর, আবারও বলতেছি, আযানের পর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদাররা যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। এখানে জিকির মানে নামাজ, জুমার নামাজের দিকে আসো। ওয়াদারুল বাই', ক্রয় বিক্রয় ছেড়ে দাও। হে ব্যবসায়ী ভাইরা, জুমার দিন আজানের পরে আজকে থেকে নিয়ত করেন আর কোনো বেচা কেনা করব না। জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে কাজ হলো গোসল করা, নামাজের দিকে যাওয়া। কি কাজ? গোসল করা। এ ভাই রে, জুমার নামাজটা যারা পড়ে এদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন। জানি না আমার সাথে একমত হবেন কিনা। হয় হয় করার দরকার নাই, অন্তর থেকে যদি কোনোদিন ফিল করে থাকেন আমার সাথে একমত হবেন। জুমার নামাজটা পড়ে বের হইলে যারা অন্যান্য দিন নামাজ পড়েও না, যদিও নামাজ না পড়ার কোনো সুযোগ নাই, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, কিন্তু যারা অন্যদিন পড়েও না এরাও জুমার নামাজ পড়ে যখন বের হয় অন্তরটা কতটা প্রশান্ত লাগে। এটা ইমানের লক্ষণ। কিন্তু পাইছেন কোনোদিন ইশা? সত্যি কইবেন যে অন্যান্য দিনের চাইতে জুমার নামাজটা পড়ে বেরোইছি, খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? কারণ আপনার আমার মালিক একটা কল্ব দিছে আমার আপনার ভিতরে। কল্ব, নফস না, কল্ব। এই কলব নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা যশ খ্যাতি কিচ্ছু বুঝে না। এই কল্ব চিনে তার মাওলাকে। এই কলব যখন দেখে তার মালিককে সিজদা দিচ্ছেন আপনি, কলব বড় প্রশান্ত হয়ে যায়। এই জন্য কোটিপতি, পেরেশানির অভাব নাই, পেরেশানির অভাব নাই। চ্যালেঞ্জ করে বললাম, অতিরিক্ত পেরেশানি হচ্ছে, খুব সুন্দর করে ওযু করে, একেবারে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন পেরেশানি উদাও। খুব বেশি পেরেশানি হচ্ছে, আমি আমারটা বলি, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার যখন খারাপ লাগে কোরআন তিলাওয়াত করলে আমার মন ভালো লাগে। কোরআন কম পড়ি, এত পড়তে পারি না, সময়ও পাই না, কিন্তু যখন খারাপ লাগে, আমি কারাগারেও দেখেছি, যখনই আমার বাড়ির কথা মনে হইতো খুব খারাপ লাগতো। এটা লাগবে ভাই, এটা ফিতরা,
এই আপনার মার কথা আপনার মনে হইব না বেশি দিন গেলে গা ছোট্ট বাতিজা বাতিজি এই পরিবার সবাইরে রাইখা ভাই বোন ভিতরে দীর্ঘ মাস কি মাস বছর কি বছর পড়ে থাকা তো মনটা যখন খারাপ হইতো তখন কোরআন তিলাওয়াত করতাম সুবহানাল্লাহ কই থেকে যে মনটাতে প্রশান্তি আইতো আল্লাহু আকবার তাইলে সূরা কাহাফ আগামী কালকে পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ কালকে জুমার নামাজ আগামী কালকে পড়বেন ইনশাআল্লাহ তাইলে আজকে এশারের নামাজের দরকার নেই ফজর 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 পড়বেন হাত তুলেন না ফজর আজকে পড়ছে এই হাত তুলেন না সর্বনাশ হয়ে যাবো অনেকগুলো হাত উঠতো না পরে এটি অপমান হইব অপমান করার উদ্দেশ্য না আজকে ফজর পড়েছি এই কথা যদি জিজ্ঞেস করা হয় কয়টা হাত উঠবে উঠবে না অনেক হাত বাকি থাকবে কি হয়ে গেল আমাদের আল্লাহর ফরজ বিধান আমরা কি মানবো না মানবো কি মানবো না এ ভাই আসরের নামাজের ফজিলতের কথা একটু বলি আপনাদেরকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সালাত বিন বুস্তাম আমাদের সালাফদের একজন উনি চক্ষু ওনার দৃষ্টি শক্তির সমস্যা হয়ে গেছিল তো আসরের নামাজের পরে জুমার দিন কোন সময় আসরের নামাজের পরে ওনার বন্ধু বান্ধবরা মিলে ওনার জন্য মন থেকে দোয়া করতেছিল আল্লাহ আমার এই সালাত বিন বুস্তাম আমাদের এই বন্ধুকে আপনি ভালো করে দেন সুস্থ করে দেন দোয়া করতেই আছে কান্নাকাটি করতেই আছে ঠিক মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ কি কুদরত সালাত বিন বুস্তামের একটা হাঁচি আসছে সাথে সাথে আল্লাহ পাক তার চক্ষুকে ভালো করে দিয়েছে আসরের নামাজ এটা হাদিসে আসছে জুমার দিন কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক তাকে দেন আগামী কালকে এই যে রাতটা পয়লি জুমার নামাজের দিন আসরের পরে চাইবো তো ইনশাআল্লাহ বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবায়ের উনি আসরের নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত কারো সাথে কথা বলতেন না সুবহানাল্লাহ আসরের নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত কি করতেন না কারো সাথে কথা বলতেন না এই আমলগুলো বলে যাই ভাই চাইবেন কার কাছে দরগার কাছে দরগা দিতে পারে কিছু দুর্গার কাছে দুর্গা তো কনফার্ম দিতে পারবো যেহেতু 10 হাতে দিব আল্লাহ কইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা আল্লাহ বলেন ও মানুষ তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো দরগা কও দুর্গা কও লা ইয়াখলুকু যুবাবা আরে এরা সবাই মিল্লা এই একটা মশা মাছিও বানাইতে পারবে না সুবহানাল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা ওরা সম্মিলিতভাবে মিলাও কি বানাইতে পারবে না একটা মশা বাচি বানাতে পারবে না ওয়া ইয়াসলুহুমুয যুবাবু শাইআ শুধু কি তাই বানাইতে তো পারেই না এই মশা মাছি তাদের সামনে থেকে খাওয়ান কেড়ে নিয়ে গেলে রক্ষাও করতে পারে না সুবহানাল্লাহ কয় না রক্ষা করতে পারে 2021 সালে মোদি আইছিল বাংলাদেশে কইতে পারেন আমাদের বুবু উনি সব আলেমরে মোদিরে খুশি করতে গিয়া সব আলেমদেরকে ভিতরে ভরে দিছিল তো মোদি সাতক্ষীরায় গেছে কই সাতক্ষীরা গিয়া তাদের এক মহা শক্তিশালী দেবীরে একটা মুকুট দিয়ে আসছে মুকুট কি দিছে মুকুট এখন এইবার পূজায় এই যে কয়েকদিন আগের পূজায় আল্লাহর কি কুদরত এই মুকুট নাই কেন লয়ে গেছে গা এখন তদন্ত কমিটি গঠন হয়েছে এই মুকুট খুঁজে বের করার জন্য কোথায় গেল মুকুট আমাদের এক ভাই সে পোস্ট করছে ফেসবুকে যে আমি তদন্ত কমিটিকে তদন্তের স্বার্থে আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়ে গেছে আয়াতটা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি আয়াতটা যেহেতু বলছি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন আর এদের কাছ থেকে মুকুট কেন এদের খাবার কেড়ে নিলেও এরা সেই খাবার রক্ষা করতে পারে না যে নিজের খাবার রক্ষা করতে পারে না সে কি করে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে কেমনে করবে বলেন আমারে পারবে তাইলে আমরা চাইবো কার কাছে জোরে বলেন না কার কাছে দরগার কাছে দুর্গার কাছে
দরকার বাবার কাছে তো চাইতেই হবে, বাবা আমার একটা ছেলে দেন। নাউজুবিল্লাহ, বাবা কি ছেলে দিতে পারে? হ্যাঁ, ছেলে দিতে পারে কে? মেয়েটার বিয়ে হয় না, এই বিয়েটার ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার চাকরি হয় না, ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার মাওলানা হওয়া দরকার, বানাতে পারেন কে? তবে মাদ্রাসায় ভর্তি করতে হইব, ওটু চাইলেও তো না। কিন্তু ওটু চাওয়ার ঘটনা জানেন? আমরা হুজুরদের মুখে ছোটবেলায় অনেক শুনতাম। ওটু, এক লোক ওটু মৌলানা হইতে চায়, হ্যাঁ পড়ার ইচ্ছা নাই আর কি, কিন্তু হ্যাঁ মৌলানা হওয়ার খুব শখ, কিন্তু কি করে না, পড়ে না, কোরআন কিতাব পড়ার ইচ্ছাই নাই। এখন সে শুনছে কোন এক এলাকায় এক মুজতাজাবুদ দাওয়া আছে, তিনি দোয়া করলে কি হয়, কবুল হয়। এখন সে কয় যে আমি তাইলে ওইনা যামু, হুজুরে যায় খেদমত করবো, যায় বলবো হুজুর আমার লাগে দোয়া করেন, আমি যেন ওটু মৌলানা হয়ে যাই। ওটু আমির, ওটু মৌলানা, অনেক কিছুই পাওয়া যায়। তো ওটু মৌলানা এখন 1 বছর পূর্ণ ওই হুজুরের খেদমত সে করছে, কিন্তু যেই দিন ওই দোয়ার দিন, ঘটনাক্রমে এই দিন বিরাট বড় সিরিয়াল হয়ে গেছে, সব মানুষ আইছে দোয়া নিতে। এখন সে পড়ে গেছে একবার লাস্ট সিরিয়ালে। কোথায়? গরমের মধ্যে, তীব্র গরম, ঘামতেছে, রাগে হ্যাঁ 1 বছর হুজুরের খেদমত করলাম, আর এখন যে দিন আসল দিন, এই দিন আমার সিরিয়ালে দাঁড় করাইয়া দিল। এখন অনেক লম্বা সিরিয়ালের পরে যখন তার কাছে আইসে, জিজ্ঞেস করছে তুম কিয়া চাহতা হো, জিজ্ঞেস করছে তুমি কি চাও, হ্যাঁ কয় খুশিয়া মানতা হো। খুশিয়া মানে বুঝছেন তো, বাঙ্গা না কই, খুশিয়া মানে হলো বিসি বিসি। রাগে মানে ওই যে গরমে ঘামছে, ওই সিরিয়ালে দাঁড়াইছে, 1 বছর খেদমত করে এখন আপনি আমার এখন কি চাই, কয় বিসি চাই। এখন এই বেটা সারা শরীরে 2টা বিসি হয়েছে। এখন সে খুব ভয় পেয়ে গেছে, সর্বনাশ, হুজুর মনে হয় খেপে গেছে গা, আল্লাহর কাছে বদদোয়া করছে। এখন হুজুরে গিয়ে পা ধরছে, হুজুর দয়া করে আমার মাফ করে দেন, হুজুর আমার সারা শরীরে বিসি হয়ে গেছে, সব সরাইয়া দেন। হুজুর কয় আরো 1 বছর অপেক্ষা কর, কারণ দোয়া তো আমি একদিনই করি, আগামী বছর। কারণ আগামী বছর আইছে, আগামী বছর আসার পরে যখন আবার সিরিয়াল আসছে, বলছে তুমি কিয়া চাহতা হো, তুমি কি চাও, সে কয় আমার বিসি সব জাগা। এখন সে দোয়া করছে, বিসি সব গেছে গা। আর গভীরে গেলাম না, বুঝছেন তো, লগের ডিম নাই। এখন সে পেরেশান হয়ে গেছে গা। আবার কিছুক্ষণ পর হাতে পাওয়া ধরতেছে, হুজুর দয়া করে আমার জন্য দোয়া করেন, আমার লগের ডিম নাই। এবার হুজুর কয় ঠিক আছে আগামী বছর অপেক্ষা কর। ঘটনাটা আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো চাইতে হবে কার কাছে? এই ওটু বাবার কাছে, পীরের কাছে, শায়েখের কাছে চাই পাওয়া যায়। এই মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আল্লাহ পাক একমাত্র ধর্ম যেটা ইসলামকে পাঠাইছেন, এটা কোনো সন্ন্যাসীবাদগিরি নাই, গান্ধীগিরি নাই, তাআল্লুক মা আল্লাহ। যদি আল্লাহ তোমার হয়ে যায়, পৃথিবীর সব তোমার। এখানে কোনো সামার হয়ে যায়, দুনিয়া সব তোমার না হইলে সমস্যা নাই। সুবহানাল্লাহ কয় না? এখন ওই পুলা কি হইছে, 3য় বছর আইসা হুজুর আমার 2টা ঠিক থাও, 2টা ঠিক রয়েছে। এখন বাড়ি যায় আর কয় আর ওটু মৌলানা অনেক দরকার নাই, 3 বছরে নিজের ঠিক আছে, আর ওটু মৌলানা হওয়ার দরকার নাই। তাই আমরাও বাবার কাছে বাচ্চা চাইমু। কয়েকদিন আগে নিউজ দেখলাম যে বাবার কাছে বন্ধানারী সন্তান চাইতে গিয়া প্রেগনেন্ট, সন্তান চাইতে গিয়া বাবার কাছে কি হয়ে গেছে গা, প্রেগনেন্ট। তাহলে বুঝেন তো, আর গভীরে যাওয়ার দরকার নাই। তো এই বাবার কাছে চাইতে গেলে বাবা প্রেগনেন্ট করতে পারবে ঠিকই, কিন্তু স্বামীর মাধ্যমে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। তাইলে আমরা চাইবো কার কাছে? সন্তান হয় না, চাইবো কার কাছে? চাকরি নাই, চাইবো কার কাছে? ছেলেটা মেয়েটার বিয়ে হচ্ছে না, চাইবো কার কাছে? আমি আমার কথা বলি, একটু কারগুজারি শোনাই, শোনামু। কারাগারে দীর্ঘবন্দী থাকা অবস্থায় এত মানে আমার আম্মা এত পেরেশান, এত পেরেশান, আপনারা কি কমো আপনাদেরকে। আমার আম্মা এমন অবস্থা হয়েছে, কাঁদতে কাঁদতে সুস্থ মানুষটা চোখের নিচে দাগ ফেলে দিছে, শুধু দাগ না, এক পর্যায়ে ছানি পড়ে গেছে, চশমা লাগে, এমন কান্না করছে। আমার একের পর এক, একের পর এক, আল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক যে সব পারেন। আমি এক সময় মানে কল্পনা করতাম না যে আসলে আমার এরা জামিন দিবে, কিন্তু এটা আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহ সব পারে। এই দুনিয়ার সব হাসি না কেন, সব মিললে ক্ষমতা নাই যে আল্লাহ যদি রিজিক আমার বাহিরে রাখে, এরা আমার আটকে রাখে, এই ক্ষমতা এদের নাই। সুবহানাল্লাহ। তো কি হয়েছে, জজ কোর্টে মামলার জামিন বাতিল, ম্যাজিস্ট্রেট কোর্টে বাতিল, হাইকোর্টে যেদিন মামলার জামিন বাতিল করছে, আমার আম্মা বেহুশ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টা পানি দিতে হয়েছে, এমন অবস্থা, খুব নাজুক পরিস্থিতি ছিল। বাড়িতে সবাই কান্নাকাটি। আমি পরে কারাগারে শুনছি এগুলো, পরে যখন সাক্ষাতে গেছে শুনছি। আহা, দেখেন এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট।
এখানেও বাতিল হওয়ার পরে আর তো ভরসা নাই। চিন্তা করতেছি আল্লাহ আপনি চাইলে এটা সব ভাঙ্গা চুরি বাই করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, জজকোর্ট থেকে সব মামলার জামিন হয়ে গেছে, সব দিয়ে একসাথে। তাও এখন এই পর্যন্ত 31-32 মাসের মধ্যে, মানে একবারে প্রায় তো 3 বছর, এর মধ্যে কোনো দিন আমার আয়েশা বলে নাই যে হুজুর আসেন আপনার জামিন হয়েছে। এই তারিখে প্রথম গিয়ে একবারে টুবলা সহ সব কাপড় চোপড় করে হুজুর গুছান আপনারা নিয়ে যামগা। এখন যখন নিয়ে আসছে গেট পর্যন্ত, হাই হাই এনে আয়েশা তো দেখে আরেক বিড়ম্বনা। কি কয় হুজুর বিশেষ আসামিদেরকে জামিনের কাগজ আসলেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। 7টা, একটা দুইটা না। এসবি, ডিবি, এরপরে সিটিটিসি, এটিইউ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এরপরে হইলো গিয়ে আপনার এনএসআই, ডিজিএফ, আরে বাপরে অনেকগুলো। এগুলোর ক্লিয়ারেন্স কি লিখিত যে হ্যাঁ এই লোকটাকে ছাড়া যায়। আবার এটার একটা আছে যে সে হুমকি না, এই না সেই না সেই, এগুলো করবে না, এটা করবে, মানে বিভিন্ন ধরনের। কারণ আমি গেটে গেছি, আমি তো মনটা অনেক খুশি, অনেক উজার, আয় হায় এতদিন পরে স্বাধীনভাবে চলতে পারবো, এক্ষুনি একটু পরে আমি বেরোইতে পারবো। আমার মা অপেক্ষা করতেছে, আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন বাহিরে আমার দেখা হবে ফার্স্ট টাইম। মানে এই সিচুয়েশন, এর মধ্যে যখন এটা শুনলাম যে আপনার ক্লিয়ারেন্স বাকি, কি বাকি আপনি চিন্তা করতে পারেন। সেই বিকাল থেকে বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে ক্লিয়ারেন্স 4টা হয়েছে, আরো 3টা লাগবে। তখন আমি একজন ডেপুটি জেলার ছিল, তারে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই যদি আমার ক্লিয়ারেন্স না হয় তাহলে কি করবেন? হুজুর কিচ্ছু করার নাই, আপনারা আবার কারাগারে পাঠিয়ে দিতে হবে। গেটটা থেকে প্রায় 1 কিলো দূরে, আমরা যেখানে থাকি এটা অনেক দূর, মেইন গেটে নিয়ে আসছে কাপড় চুপড় সহ, আপনি চিন্তা করতে পারেন, মানে বের করে দিবে। এই মুহূর্তে বলতেছে হুজুর কারাগারে আপনার এখনো ক্লিয়ারেন্স আসে নাই। তখন আমার কিছু কথা মনে পড়ছে, স্মরণ হয়েছে। আমি এমন অনেককে দেখছি যাদের ক্লিয়ারেন্সের কারণে আবারও মামলা, গেট থেকে মামলা দিয়ে দিচ্ছে, মানে সব মামলা আপনার জামিন, এখন নতুন করে আবার মামলা দিয়ে দিচ্ছে। এমনকি বছর আবার ভিতরে পড়ে আছে, এখন আর জামিনই হয় না। আমার পেরেশানি, আমার খালি পেরেশানি আমার নিয়ে না, আমার আম্মারে নিয়ে। হাই হাই কি অবস্থা হবে আজকে যদি শুনে যে মামা, চাচা, ভাই, বোন সবাই গিয়ে দাঁড়ায় আছে গেটের সামনে, আর আমার গেটে আইনা ফিরাই দিছে, এরা একটাও হুঁশ থাকতো না। স্বাভাবিক, এত বছর পরে সন্তান বের হবে। আরে ভাই বিদেশে থাকে, সবসময় ফোনে ভিডিও কলে কথা কয়, ইচ্ছা করলেই টাকা পয়সার মোহাব্বত। এটা তো বিদেশে যারা থাকে এটা কিসের ব্যাপার? টাকা পয়সা, চাইলেই আসা করতে পারে, কিন্তু কেন আসে না? টাকার জন্য। এই বিদেশ থেকে আসলে মানুষ কি করে? এয়ারপোর্টে রিসিভ করে না, খালি কান্না শুরু হয়ে যায় অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলে। আর যখন কারাগার থেকে বের হচ্ছে, গেটে আইসা আবার নিয়ে গেছে চোখের সামনে থেকে, কেমন হবে এই অবস্থা? আমার পেরেশানি আমারে নিয়ে না, আমার পেরেশানি আমার আম্মারে নিয়ে। আজকে এই বেচারের স্টুপ থেকে বাঁচানো যাবে না, কল্পনাও করা যায় না এইভাবে ফিরে আনিলে। আমার মনটা ভাঙ্গে একবার তছনছ, কিভাবে এটা বয়ান করে বুঝাইতে পারবো না এই হালতটা। আমি গুনাহগার মানুষ, কিন্তু হাকিকতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে বান্দা মন থেকে চাইলে পায়, এটা আমি বোঝানোর জন্য। আমি ওই দিন আমি নিজে ভুক্তভোগী, আমার মনটা ভেঙে গেছে। মাগরিবের সময় হয়েছে, আমার একেবারে বলতেছে একটা কারারক্ষীরে, ভাই আমার একটু নামাজের জায়গাটা দেখাই দেন। আমার খালি মনে হচ্ছে আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়ে গেল, আল্লাহ ও মাওলা দুনিয়ার সব দরজা বন্ধ হইলেও একটা দরজা তো খোলা আছে। আল্লাহ দুনিয়া সব জানা পারে, আপনি তো তা পারেন। আমি নামাজটা পড়লাম, পইরা দোয়া হাত তুলছি, দিলে বলতেছি আল্লাহ গো, আমি যেন দেখি আল্লাহ আমার মা, আজকে আমার মার যে কি অবস্থা হবে আল্লাহ আপনি তো সব জানেন। আয় মালিক, আমি যেন সালাম পিরায়া দোয়া শেষ করে দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 ইঞ্চি বাড়ায়া বলতেছি না, সালাম পিরায়া খালি এদিকে ফিরছি, কারারক্ষী কয় হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। 1 ইঞ্চি বাড়ায়া বলতেছি না। আমি আমার মালিকের কাছে ওই দিন বুক ফাটা, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে বয়ান করে, হেঁচকি দিয়া কান্না আসতেছিল। হাই হাই মালিক, কি হবে আজকে আমার মা, কি হবে? আমি কি আমার মাকে আর গিয়া পাবো না বাড়িতে? মানে অনেক মা চুপ করে অবস্থায় মারা যায়। আমি তো যেতে পারবো বাহিরে একদিন না একদিন, আল্লাহ তো হাসিনাটাই নিরাপতন ঘটাবে, কিন্তু যদি মারে গিয়া না পাই। আমার এই বিশ্বাস ছিল। আমি আপনাদের কাছের এলাকার টাঙ্গাইল গোপালপুরের একজন মন্ত্রী আমার সাথে ছিল, নাম হলো আব্দুল সালাম পিন্টু, বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ছিল। উনি আমার সাথে থাকতো, আমি আঙ্কেলের সাথে, আমি আঙ্কেল ডাকতাম, আঙ্কেলরে বলতাম আঙ্কেল আপনি হতাশ হবেন না, তার একবার ফাঁসি লাগছে। আমি বলতাম যে আঙ্কেল দেখবেন এমন আল্লাহ পাক কেমন শিক্ষা হাসিনারা দিছে, কল্পনা করতে পারবেন না, এমন পতন ঘটাবে। আমি এগুলো বলতাম কারাগারে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন কিছু ঘটাইছে। আমার বিশ্বাস ছিল ঘটাবে, আল্লাহ পতন ঘটাবে এবং সমস্ত আলেমরা বাহিরে আসবে। কিন্তু একটাই কষ্ট লাগতো যে আমার মার এনে আমি পাই না, এই ভয়টা আমার অন্তরের মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ পাক ওই রাত্রের মধ্যেই সমস্ত ক্লিয়ারেন্স রেডি। আমি পরে শুনছি যে একেবারে হাইকমান্ড আমার নিয়ে মিটিং করছে যে এই এরে সারা যায় কি যায় না। হঠাৎ করে কে বা কে একজন বলছে আচ্ছা সারা দেন, মানে
যদি আবার উল্টাপাল্টা করে প্রয়োজনে ধরেলাম, মানে এই ধরনের একটা সিদ্ধান্ত ছেড়ে দিছে। মানে এটা তো এরা কি করবে, ফাইসালা তো ওখানে হয়ে গেছে, সুবহানাল্লাহ, ফাইসালা কই হইছে, তা আবার উল্টাপাল্টা করলে কি করবো, ধরেলাম। তোরা কই, সুবহানাল্লাহ, তোরা কোথায়? আজকে তোদেরকে সিসিমপুর আছে না, ওই যে কার্টুন ছোটবেলায় দেখতাম, সিসিমপুরের মতো ওই যে আসছে গোপাল যাচ্ছে গোপাল, একটার পিছে আরেকটা লল লাগছে। আল্লাহ পাক এদেরকে সিরিয়াল ধরায় দিছে, মেনন, ইনু, পলক, কতগুলো রে আল্লাহ সিরিয়াল ধরায় দিছে, দিছে কি দেয় নাই? সুবহানাল্লাহ, সব জালেমরা আল্লাহ ধরছে। ওই যে আরেকটা ছিল শামসুদ্দিন চৌধুরী মানিক, আল্লাহু আকবার। আজকে দেখেন উবাইদুল কাদেররে ধরে দেওয়ার জন্য মানুষ পুরস্কার ঘোষণা করে, এটাও বাংলাদেশে দেখা যাবে। আপনি বিশ্বাস করছিলেন? হ্যাঁ, বিশ্বাস দেখেন, আমি কইলাম আপনাদেরকে ইনশাআল্লাহ, এই ওয়াংসান সুচি ছিল না মায়ানমারে, এটার মতো হাসিনা হুইল চেয়ারে চড়বে এবং ওর বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের কি